আপনারা জানেন গেল কয়েকদিন ধরে সারা দেশে আলোচনার কেন্দ্রে কুরুচিপূর্ণ কথা বলায় অভিযুক্ত সাবেক তথ্যমন্ত্রী মুরাদ হাসান। এর পরিণাম পদত্যাগ, এমনকি দলীয় পদ হারিয়ে বৃহস্পতিবার রাত 1:20 মিনিটে মুরাদ উড়াল দেয় কানাডার উদ্দেশ্যে। একই রকম কুরুচিকর মন্তব্য করেছেন বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। এরপর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ দাবি করেছে দ্রুত সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার করতে হবে। এই দুই ঘটনায় শেষ নয়, রাজনৈতিক অঙ্গনে পরস্পরের বিরুদ্ধে নোংরা, কুৎসিত, কুরুচিপূর্ণ মন্তব্য ইদানিং সময় যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এ কেমন বাংলাদেশ এবং এই কি আমাদের সংস্কৃতি? কেন এমন ভাষার প্রয়োগ? এভাবে কি চলবে, নাকি এর থেকে বেরিয়ে পরমত সহিষ্ণুতার লক্ষণ চিহ্ন দেখা যাবে আমাদের মনে, মননে এবং সমাজে? এই প্রশ্নগুলো নিয়ে শুরু হচ্ছে আজকে সংবাদ বিস্তার। তারপর ধাপে ধাপে কথা হবে অন্য ইস্যুতে। যাচ্ছি আজকের বিস্তারে। সদ্য পদত্যাগ করা সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান দেশ ছেড়েছেন। বৃহস্পতিবার রাত 1:20 মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশ ছাড়েন তিনি। এমিরেটস এয়ারলাইন্সের একজন কর্মকর্তা জানিয়েছেন, ফ্লাইটটি 11:20 মিনিটে ছাড়ার কথা থাকলেও যাত্রীদের চাপ থাকায় কিছুটা দেরি হয়। মুরাদ দুবাই হয়ে কানাডার টরন্টোয় যাবেন। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত কথাবার্তার কারণে প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেন মুরাদ। এরই মধ্যে জামালপুরের আওয়ামী লীগ থেকেও সব পদ হারান তিনি। ওদিকে প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন এবং কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের গ্রেপ্তার দাবি করেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। সকালে বঙ্গবন্ধু এভিনিউতে এক প্রতিবাদ সমাবেশ থেকে এই ঘোষণা দেওয়া হয়। সম্প্রতি বিএনপির এক সমাবেশে দলটির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জড়িয়ে অশালীন বক্তব্য দেন। এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলে ক্ষোভে ফেটে পড়েন আওয়ামী লীগের নেতা কর্মীরা। সকালে বঙ্গবন্ধু এভিনিউ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা। 0 পয়েন্টে আলালের কুশপুত্তলিকা দাহ করা হয়। এর আগে প্রতিবাদ সমাবেশ হয় এবং সেখানে বক্তব্যে অবিলম্বে মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতারের দাবি করেন সংগঠনটির নেতারা। সারা বিশ্বের রাষ্ট্রনায়করা যখন আমার নেত্রীকে শ্রদ্ধার চোখে দেখেন, সেই সময়ে এই কুলঙ্গার মোয়াজ্জেম হোসেন আলাল আজকে যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন, এই আলালের বিরুদ্ধে আমাদের কিন্তু দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। বাংলাদেশ থেকে এ ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য, রাজনৈতিক বক্তব্য এখন থেকে কেউ দিতে পারবে না। মোয়াজ্জেম হোসেন আলালকে বাংলাদেশের যেখানেই পাওয়া যাবে তাকে ঝাড়ু পেটা করা হবে, সকলে পেটা করা হবে। আর প্রশাসনকে বলবো, অবিলম্বে মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতার করতে হবে। শুধু মেধা নয়, রাজনীতিতে শিষ্টাচারটাও জরুরি। অন্তত গেল কয়েকদিনে সেটা আবারও প্রমাণ হলো। গুরুত্বপূর্ণ পদে থেকেও শুধুমাত্র রাজনৈতিক শিষ্টাচার না থাকায় সামাজিক অবস্থানের তলানিতে কিভাবে চলে যেতে হয় সেটার কিন্তু ইতিহাসও আছে ঢের। মুরাদ ইস্যুর সাথে এখন পাল্লা দিয়ে চলছে আলাল ইস্যু। অভিযোগ, বিএনপির এই নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল তিনি অশালীন এবং কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রীকে নিয়ে। প্রতিবাদ হয়েছে দেশ জুড়ে, কিন্তু ফলাফলটা আসলে কি? আমরা কথা বলতে চাই। আমরা পেয়েছি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু আমাদের সঙ্গে আছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা তৈমুর আলম খন্দকার। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি সংবাদ বিস্তারে, আমন্ত্রণ জানাচ্ছি। এবং আফজালুর রহমান বাবু, বোধ করে আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। জি, আচ্ছা, দেখুন, আলালের বক্তব্য নিয়ে সমালোচনা উঠেছে, আপনারা প্রতিবাদ জানিয়েছেন। আমরা দেখতে পেলাম কুশপুত্তলিকা দাহ করার মতো ঘটনা ঘটেছে এবং নানাভাবে আপনারা আসলে বক্তব্যটাও দিয়েছেন। এরপর আসলে কি? জি, আপনাকে ধন্যবাদ আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমরা আসলে অত্যন্ত মর্মাহত এবং দুঃখিত। আজকে আপনারা দেখেছেন যে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি যে কি ধরনের একটি কুরুচিপূর্ণ বা কি ধরনের নেতা তাদের পার্টিতে তৈরি করেন। আজকে সারা পৃথিবীতে সবচেয়ে সম্মানিত মানুষ হচ্ছে বাংলার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, যিনি নারী অধিকার নিয়ে, বাংলাদেশের প্রগতি নিয়ে, বাংলাদেশের উন্নয়ন নিয়ে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি থেকে শুরু করে সমস্ত সূচকে বাংলাদেশ আজকে এগিয়ে চলেছে। ঠিক সেই মুহূর্তে এই মোয়াজ্জেম হোসেন আলালের মতো এই দুষ্ট লোকেরা আজকে কি পরিমাণ কুরুচিপূর্ণ বক্তব্য তারা দিয়েছে, আমি এই বক্তব্যের ধিক্কার জানাই,
অবিলম্বে তাকে গ্রেফতার করে তাকে শাস্তির আওতায় আনা হোক। আপনি দেখেছেন আজকে সকালবেলা আমরা তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছি, জুতা মিছিল করেছি, আমরা তার কুশপুত্তলিকা দাহ করেছি এবং অবিলম্বে গ্রেফতার তাকে বিচারের আওতায় এনে তাকে গ্রেফতার করে তাকে যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করছি। আজকে আমাদের সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আজকে মাননীয় প্রধানমন্ত্রী একজন নারী, বাংলাদেশের নারী অধিকারের জন্য সবচেয়ে বেশি যিনি কাজ করেছেন সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী আজকে কিন্তু আপনি দেখেন আমাদের নারী শিক্ষা থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে সরকারি সকল ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী আজকে নারীদেরকে অধিকার দিয়েছেন। কিন্তু আজকে যখন মাননীয় প্রধানমন্ত্রীর এই ধরনের একটি কুরুচিপূর্ণ কথা হয়েছে, আজকে আমি আমাদের সুশীল সমাজকে চুপ করে থাকতে দেখছি। তারা কিন্তু এখনো পথে নামছে না। তারা এখানে আফজালুর রহমান বাবু আপনাকে একটু থামাই, আমি যদি আপনি অনুমতি দেন আমি এখান থেকে আপনার সঙ্গে কথা শুরু করব। তার আগে আমি বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা তৈমুর আলম খন্দকার আপনার কাছে যেতে চাই। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ বিস্তারে। স্পষ্ট করে বলবেন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল তিনি কি মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে এমন নোংরা মন্তব্য করতে পারেন? মানে একজন সিনিয়র নেতার মুখের ভাষা তার, এটা আসলে কিভাবে আপনি দেখছেন? মানে এই মন্তব্য আসলে কিভাবে করা যায়? ধন্যবাদ আপনাকে, সম্মানিত সহ আলোচক এবং দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। বিষয়টা হলো জীবনের প্রতিটি ক্ষেত্রে, শুধু রাজনীতি না, রাজনীতি, সমাজনীতি, পারিবারিক জীবন, সব ক্ষেত্রেই শিষ্টাচারটা একটা বেসিক বিষয় হিসাবে আমাদের ধরা উচিত। আমরা এক একজন এক এক রাজনীতি করতে পারি, রাজনীতিতে প্রতিপক্ষ না থাকলে তো এটা রাজনীতি হয় না। এটা হইতে পারে, কিন্তু কথা হলো একজন আরেকজনের প্রতি সম্মান দেখাতে হবে। এইটি শিষ্টাচার, এটাই নিয়ম। তা আমরা যে এর আগে যেটা দেখছি, ওই সাবেক প্রতিমন্ত্রী তথ্য মন্ত্রণালয়, তাকে দেখা গেছে আরো অনেকগুলো এই ধরনের ইনসিডেন্ট ঘটে। আমি মোয়াজ্জেম হোসেন আলাল কি কথাটা বলছি এক্সাক্ট ঠিক আমি এটা শুনি নাই, তবে আমি মনে করি যে কোনো বিষয়ই শিষ্টাচার মতো হওয়া উচিত। আমি প্রধানমন্ত্রী সমালোচনা করব, কিন্তু সমালোচনাটাও একটা সিস্টেমের মধ্যে হইতে হবে। তবে মোয়াজ্জেম হোসেন আলাল সম্পর্কে অনেক ভালো জানি, উনি ভালো একটা জ্ঞানী লোক এবং সুষ্ঠু মস্তিষ্কের লোক, এবং রাজনৈতিক চিন্তাধারাও তারা অনেক সুস্থ, এবং দীর্ঘদিন যাবৎ আমাদের সাথে তিনি জড়িত, এবং তার সাথে আমি দীর্ঘদিন জেলেও ছিলাম। এখন কি অবস্থা কি হয়েছে, যেই ব্যবস্থাই হোক, আমি যদি সেটা তার স্লিপ অফ টাং হয়ে থাকে, কথা প্রসঙ্গে উত্তেজনা যদি হয়ে থাকে, বা কোনো প্রসঙ্গটা থেকে এক জায়গায় কথা বলতে গিয়ে আমরা অনেক সময় অন্য কোথাও মুখ দিয়ে আসা যায়, সেটা হলে এটা দুঃখ প্রকাশ করা উচিত। যে আমরা রাজনীতি করব, প্রধানমন্ত্রীর সমালোচনা করব, 100% সমালোচনা করব, তাকে সম্মানের সহিত, যাতে কেউ না করে। আপনার বক্তব্যটা স্পষ্ট। এখন যদি আফজালুর রহমান বাবু আপনার কাছে আসবো, এখন যদি একটু বড় ক্যানভাসে আমরা চিন্তা করি, আফজালুর রহমান বাবু একটু বলবেন, রাজনীতিতে তো রাজনৈতিক শিষ্টাচারটা জরুরি, এটা আপনি যেমন বললেন, তৈমুর আলম খন্দকারও বললেন, অন্তত সফল রাজনীতিবিদদের ইতিহাসটা অন্তত সেটাই বলে। এবং আমরা অতীতেও আওয়ামী লীগ বিএনপি দুই পক্ষের বহু উত্তপ্ত বক্তব্য দেখেছি, কিন্তু এতটা ব্যক্তিগত আক্রমণ হতে দেখিনি যেটা সাম্প্রতিক সময়ে দেখছি। আপনার কি মনে হচ্ছে এটা বেড়ে যাওয়ার কারণ কি সাম্প্রতিক সময়ে, এবং এখানে সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো ভূমিকা আপনি দেখেন কিনা? ঘটনা আজকে আমাদের তথ্যমন্ত্রী মহোদয় বলেছেন, দেখেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার মামলা প্রত্যাহার করার কথা বলেছে, মানে সে কিন্তু তাকে সেই জায়গাটায় সমর্থনই করলো। আজকে আপনি দেখেন, আজকে যখন আমাদের মুরাদ সাহেব, আমাদের মন্ত্রী যখন এই কথাটা বলেছেন, তার বিরুদ্ধে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সাথে সাথে কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। এর আগে জানেন সামান্য অপরাধ করেছিল আমাদের সেই মানে ব্যক্তিগত পাসপোর্টে সিঙ্গাপুর গিয়েছিলেন আমাদের একজন মন্ত্রী, তাকেও কিন্তু দেখা হয়েছে। অনেক বর্ষিয়ান নেতা সুরঞ্জিত সেনগুপ্ত, তিনিও কোনো অপ্রাসঙ্গিক কথা বলেছেন, তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু বিএনপির মতো দল আজকে তারা তারা তো কোনো ব্যবস্থা নেয়নি, উল্টা আজকে ব্যবস্থা নেওয়ার বিষয়টা তো তাদের সাংগঠনিক ব্যাপার, এবং আপনারা আন্দোলন করছেন, তাদের সংগঠন থেকে কি সিদ্ধান্ত আসবে সেটা হবে। আমি আসছি আমি শুধুমাত্র আপনার কাছে এটুকু জানতে চাই, আফজালুর রহমান বাবু, আমি আপনার কাছে এটুকু জানতে চাই, সাম্প্রতিক সময় এটা বেড়ে যাওয়ার কারণটা কি? আমি একটু কথা বলতে চাই, যে আপনি যে কথাটা আপনি বললেন যে বিএনপির মতো একটা দল, বিএনপি কি আপনি মনে করেন যে শিষ্টাচার বহির্ভূত কথাবার্তা বলার জন্য বিএনপিও অনেক শালীন ভাবে বলে। এখন যে স্লিপ অফ দ্য টাং যদি কোনো কিছু হয়ে থাকে, তো সেটার জন্য অবশ্যই আমরা এটা দেখবো
আর যে ব্যবস্থা নেওয়া হয়েছে এটার জন্য আমি ঘটনাটা পুরোপুরি জানি না, এবং আমি সারা বাংলাদেশের, আপনি যদি বলেন আপনি জানেন না তাহলে আমার কিছু বলার নেই। সারা বাংলাদেশে আজকে উত্তাল, সারা বাংলাদেশ উত্তাল। স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী, আওয়ামী পরিবারের নেতাকর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ। আজকে মাননীয় প্রধানমন্ত্রী যিনি এই বিষয়টা অবশ্যই তরুণ খন্দকার নিশ্চয়ই আপনার আসলে আপনার অবস্থান থেকে আপনার আপডেট থাকা হয়তো দরকার, এবং হয়তো সেগুলো আপনি খেয়ালও করবেন। আমি জানি না সংযোগটাকে বিচ্ছিন্ন গেল কিনা। আব্দুর রহমান বাবু, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আব্দুর রহমান বাবু, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমি সমর্থন করি না, আমার দলও সমর্থন করে না, আমার দল কোনো কাজ সমর্থন করে না। তবে কোন পরিস্থিতিতে স্লিপ অফ দ্য টাং হয়েও যায় অনেক সময়, বা মোয়াজ্জেম হোসেন আলালকে যতটুকু জানি, তার সম্বন্ধে যতটুকু আমার অবস্থান, সে এই ধরনের কথা বলার লোক না। আমি অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, তিনি যেভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন, দীর্ঘক্ষণ ধরে উপহাস করে কথা বলেছেন, আর এরপরও যদি আপনার কাছে ইনফরমেশন না থাকে বা বিএনপি নেতাদের কাছে যদি ইনফরমেশন না থাকে, আমার কিছু বলার নেই। আমার মনে হয় রাজনীতি করলে সবার এই ইনফরমেশন গুলি থাকা উচিত। আমরা আজকে এখানে আমি বলে রাখি, আমরা তো শুধুমাত্র মোয়াজ্জেম হোসেন আলালকে নিয়ে কথা বলছি কিংবা মুরাদকে নিয়ে কথা বলছি। আব্দুর রহমান বাবু, আমার কথাটা একটু শুনতে হবে। মানুষ আজকে খেপে গিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর উপর। এ ধরনের কুরুচিপূর্ণ কথা আমরা অত্যন্ত ঘৃণা করে, তার প্রতি আমরা ঘৃণা করে আমরা এটা সমর্থন করি না, অবিলম্বে গ্রেফতার এবং শাস্তি দেওয়া উচিত। এভাবে রাজনীতি হতে পারে না। এভাবে একজন নেত্রী সম্বন্ধে, একজন মানে বিশ্ববরেণ্য নেত্রী সম্বন্ধে এ ধরনের বক্তব্য আমরা অত্যন্ত, এই বক্তব্যটা আপনি দিয়েছেন আব্দুর রহমান বাবু, সারাদিন এই বক্তব্যটা দিয়েছেন, সেগুলো আমরা প্রচার করেছি। আমি মূল গলদের জায়গাটা আসতে চাই। একজন আলাল বা একজন মুরাদকে নিয়ে আসলে আন্দোলন করে তো পথ আপনি বন্ধ করতে পারবেন না, তার মানে গলত তো অন্য জায়গায়। আমি যেটা স্পষ্ট করে জানতে চাই, সাম্প্রতিক সময়ে ব্যক্তিগত আক্রমণ দিয়ে বেড়ে যাওয়ার কারণটা কি? সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো প্রভাবটা আপনি দেখেন কিনা? আপনি দেখতে পারবেন এখানে দেখলে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু হায়ার করা লোকজন সারা বিশ্বে আপনি দেখতে পাচ্ছেন, কনক সারোয়ার, ইলিয়াস সহ তারা কি ধরনের নোংরা ভাষায় তারা এই কথাগুলি বলে। এগুলি কাদের পক্ষে বলে, কারা তাদেরকে দিয়ে বলাচ্ছে, এদের নেপথ্যে কারা, এই বিষয়গুলি খতিয়ে দেখা উচিত। বাংলাদেশের রাজনীতিতে এই ধরনের মানে কুরুচিপূর্ণ কথা, আক্রমণ, ব্যঙ্গাত্মক কথা আপনি দেখেছেন। এই দেশের বাইরে থেকে সামাজিক মাধ্যমে প্রতিনিয়ত যে লোকগুলি কথা বলে, আমরা শুনেছি তারা কাদের কাছ থেকে পেমেন্ট পায়, তাদের কাছ থেকে কিভাবে তারা মানে তারা কাদের পক্ষে কথা বলতে চায়, তাদের এই কথাগুলি কাদের পক্ষে যাচ্ছে। আপনারা যখন জানেন, আপনারা যখন স্পষ্ট হতে পারলে, তখন কি ব্যবস্থাটা নিলেন আব্দুর রহমান বাবু? আপনাদের দিক থেকে কি ধরনের ব্যবস্থাটা নিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই জাতীয় প্রোপাগান্ডা থামানোর জন্য? আমরা সামাজিক মাধ্যমে আমাদের লোকজন, আমরা তাদের এই কথাগুলির বিরুদ্ধে, যে অসত্য কথাগুলি, মিথ্যা বানোয়ার ভিত্তিহীন কথা দিয়ে তারা যে প্রতিনিয়ত করছে, আমরা তার বিরুদ্ধে আমাদের যুব সমাজ, আমাদের স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা, আমরাও কিন্তু বাংলাদেশের মানুষকে সঠিক ইতিহাসটা তুলে ধরার চেষ্টা করছি। আজকে দেখছেন তারা যতই চেষ্টা করুক, সত্যকে কিন্তু কখনোই গোপন করতে পারবেন না। আপনি আজকে দেখেন, আমি বলতে চাই, বেগম খালেদা জিয়ার নামে তো অনেক ধরনের কথা, জানজুয়া সব কথা, আমরা সেসব কথা বলতে চাই না, আমরা সেসব আলোচনায় যেতে চাই না, কারণ শিষ্টাচারের মধ্যে রাজনীতিটা থাকা উচিত। কিন্তু কথা হলো, আমাদের প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী সম্বন্ধে আজকে আলাল সাহেব যে ঘটনা ঘটিয়ে যে দৃষ্টান্ত তৈরি করলেন, এটা বাংলাদেশের রাজনীতিতে কোন জায়গায় নিয়ে যাবে? এটার আক্রমণ যে বিএনপি কি এই যে কোন জায়গায় নিয়ে যায়, এই প্রশ্নটাতে আমি আপনাকে একটু সময় নিচ্ছি। সবশেষ একটু জানবো, তৈমুর আলম খন্দকার, আপনারা সিনিয়র নেতা এবং আপনারাও দীর্ঘ সময় রাজনীতি করেছেন। আগামীকাল হয়তো রাজনীতির মাঠে নতুন একটা তরুণ কর্মী আসবে এবং তারা যখন দেখবে এই জাতীয় অস্থিরতা চলছে, তাদের মধ্যেও সেই ধারাটা প্রবাহিত হতে পারে। সবশেষ ছোট করে আমাকে একটু বলবেন, পরবর্তী সহিষ্ণুতার কথা যেটা আপনি বললেন, সেটা আসলে কতটা তৈরি করা যাচ্ছে বা কতটা তৈরি করতে পারছি, কিংবা তৈরি করার জন্য কি করণীয়? যে আমাকে বলছেন? জি, আপনাকে বলছি, অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। বিষয়টা হলো যে আমরা যারা রাজনৈতিক ময়দানে আসি, মাঠে আসি, আমরা যারা নেতৃত্ব দেই, আল্লাহ পাক আমাদের নেতৃত্ব দেওয়ার একটা সুযোগ দিচ্ছেন বলে আমরা বিভিন্ন দলের নেতৃত্ব করি। আমাদের কথাবার্তা সবকিছুর মধ্যে আমাদের শালীনতা এবং খুব কেয়ারফুল থাকি। আমরা অনেক সময় উত্তেজিত বসে পড়তে হই, আর যা আমাদের ভিতরে না, যেটা আমরা বলতে চাই না, এমন কথা আমাদের মুখ দিয়ে বেরিয়ে আসে। ওই জন্য কথাবার্তা বলার সময় সকলকেই সংযত থাকতে হবে, কেয়ারফুল থাকতে হবে এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকতে হবে। আমি দেখি আমার নেত্রী, দেশনেত্রী খালেদা জিয়া সম্পর্কেও অনেক অশালীন কথাবার্তা ইতিপূর্বে বলা হয়েছে এবং এটা কি কটাক্ষ করে কথা বলে। আমি বলতে চাই যে আমি আপনার নেত্রীকে শ্রদ্ধা করব, আপনি আমার নেত্রীকে শ্রদ্ধা করবেন, আমি আপনাকে শ্রদ্ধা করব, আপনি আমাকে শ্রদ্ধা করবেন। এই পারস্পরিক সম্মান বোধের মধ্যে আমরা রাজনীতি করে যাব, একজন আরেকজনের সমালোচনা করব, সেই সমালোচনাটাও হবে শালীনতার মাধ্যমে। তবে আমি আবারও কথাটা বলতে চাই যে মোয়াজ্জেম হোসেন আলাল, সে কিন্তু ব্যক্তিগতভাবে একটা ভদ্রলোক এবং নীতিবান লোক এবং শিষ্টাচারের মধ্যে তার কথাবার্তা শুনছি।
এখন সে যদি, আমি তাকে বলতে চাই থ্রু মিডিয়া, যে তাকে বলতে চাই যদি স্লিপ অফ টাং কিছু হয়ে থাকে তবে তিনি যেন এটা নিচের থেকে এটা শুধরায় নেন, এবং এই জন্য এবং সাংগঠনিকভাবে এটা তার আপনারা কি জন্যই ব্যবস্থা নিলেন সেটি হয়তো আমরা জানতে পাবো, এবং সময়টা থাকলে আরো কিছুক্ষণ আমরা আলাপটা করতাম। এবং অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে সময়টা দেওয়ার জন্য। আমাদের সঙ্গে ছিলেন আব্দুর রহমান বাবু, তিনি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, এবং ছিলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা তৈমুর আলম খন্দকার, এবং এ নিয়ে আলাপ আপাতত এ পর্যন্ত। ভিস্তা অ্যান্ড্রয়েড টিভি আছে নেটফ্লিক্স, টফি, বিনস, জি5, জুম, ইউটিউব, ইমো, ফেসবুক, ই-শেয়ারিং, 6 মাসের রিপ্লেসমেন্ট সহ 5 বছরের বিক্রয়ের সুবিধা। ভিস্তা, এক্সেলেন্স ইন টেকনোলজি।